নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের কাছে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। চলুন শুরু করি আজকের পাঠ পর্বটি। আজ শুভ জন্মাষ্টমীর পবিত্র রাত্রি। শ্রীকৃষ্ণের জন্ম শুধু এক ঐতিহাসিক ঘটনা নয়, তিনি হচ্ছেন মানব জাতির জন্য আসা ভক্তি আর প্রেমের প্রতীক। এই শুভক্ষণে আমাদের সাথে আছেন আমাদের ভক্তি মার্গের একজন প্রিয়জন, রাম ও নারায়ণ রাম। চলুন শুরু করে নিই আজকের ভক্তিমূলক বাণী। শ্রীকৃষ্ণের জন্ম আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যতই ঘন হোক না কেন আলোর আবির্ভাব হবেই। দেবকী আর বাসুদেবের কারাগারে অন্ধকারেও জন্ম নিলেন নন্দলাল। সেই আলো আজ ভক্তদের হৃদয় পূর্ণ করে রেখেছে। তখন সে শৃঙ্খল ভেঙে দিয়েছে, রাতের আধার ভেদ করে আলো জ্বলে উঠেছে। আজও জীবনের প্রতিটি সংগ্রামে, প্রতিটি দুঃখে আমরা যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করি, তবে বুঝতে পারব প্রেম আর ভক্তির শক্তি সবচেয়ে বড় শক্তি। কৃষ্ণ শুধু বৃন্দাবনের গোপাল ছিলেন না, তিনি ছিলেন ধৈর্যেরও প্রতীক, তিনি ছিলেন করুণার প্রতীক আর ন্যায়ের প্রতীক। তার বাঁশি বাজত প্রেমের জন্য, আর আবার কুরুক্ষেত্রে তার বাণী বাজত ধর্ম রক্ষার জন্য। গোকুলে নন্দঘরে যখন নন্দ ঘের আনন্দ ধ্বনি উঠেছিল, তখন শুধু এক শিশুর জন্ম হয়নি, জন্ম নিয়েছিল এক নতুন আশার, জন্ম নিয়েছিল ভক্তি আর প্রেমের নতুন পথের। আজ জন্মাষ্টমী রাতে আমরা সকল ভক্তের কাছে, আমার সকল ভক্তগণদের কাছে আমি এই বার্তায় দিই, চলো আমরা শ্রীকৃষ্ণকে শুধু পূজার আসনে নয়, জীবনের প্রতিটি কাজে ধারণ করি। ভক্তি হোক আমাদের নিঃশ্বাসে, প্রেম হোক আমাদের ভাষায়, আর করুণা হোক আমাদের হৃদয়ে। যেমন শ্রীকৃষ্ণের বাঁশির সুর মনকে শান্ত করে দেয়, তেমনি আমাদের জীবনও হোক শান্তি ও আনন্দে পূর্ণ। এই জন্মাষ্টমীতে আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণকে আহ্বান করি, তিনি যেন আমাদের মনকে বিশুদ্ধ করেন, সমাজকে ধর্মময় করেন, আর সবচেয়ে বড় বিশ্বাসকে শান্তিতে ভরিয়ে দেন। এখন একটাই কথা বলবো, পাঠ পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।